হিল বাবা, আমি সুদলিং পং বাবা। আমার কাছে সবাই আসে না, যারা আসে তাদের নিচেরটা দাঁড়ায় না। এটা হচ্ছে সুদলিং পং বাবার নিচের চুল, তাই দাম বেশি। আজ দিকে লাইক নদী চলে যাবি, হিগের নানি রে সরাসরি সুদলিং পং। বাবা বাবা, আপনি তো অন্তর্যামী বাবা, আপনি কিভাবে বুঝলেন আমার যে নিচেরটা দাঁড়ায় না? কিরে, আমি সুদলিং পং বাবা, অথচ আমার পিছনে শিষ্য একটা, শিষ্য আর আসে নাই। আরে আপনাদের বন্ড মানুষ তা জানে গেছে, এই কারণে মানুষ আপনার কাছে আসে না। তাহলে তুই কিনলে আইস? আরে আপনাদের নারেটি হয়েছে দেন, এটা লাইয়ারি আইছি। তার মানে তোরা টিয়া না দিলে তুই আইতি না? না তুই কি করছ? আজ তুমি তোর চাকরি ক্যান্সেল। যা, তোরা যে টিয়া দিবে এতন দি, এরকম তুই সারিকে রাখতে মারি মারো। যা, তোর চাকরি ক্যান্সেল। বাবা বাবা, চাকরি ক্যান্সেল করেন না বাবা। আরে তুই আর কাই আর বড় আর নামে বদনামি করছ, তোর চাকরি ক্যান্সেল। যা, চল যা। বাবা বাবা, না চাকরি গাইন না, দরকার হলে আরে গাই দেন, তবু আর চাকরি গাইন না বাবা। এগুলো কি বলত? আচ্ছা যা, তোর শেষবার মতো মাফ করে দিছি। ইয়ার হরে তুই যদি আর নামে বদনামি করস, তাহলে তোর কিন্তু গায়ে সত্যি সত্যি পিছন মাইরা দিমু। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাঁ দে, চল এবার চল। কিরে, কোন ভক্ত দেখে আইতেছে না, কারণ কি? কারণ একটাই, আপনাদের বন্ড এলে মানুষ আইয়ে না। আরে আসবো আসবো, সবুরে মেয়া ফলে। বাবা বাবা, অনেক খোদার পর আপনার সন্ধান পাইছি বাবা। হিল বাবা, আমি সুদলিং পং বাবা। আমার কাছে সবাই আসে না, যারা আসে তাদের নিচেরটা দাঁড়ায় না। এই তোর কি সমস্যা, বাবাকে বল। বাবা বাবা, আজকে 5 বছর ধরে আমি টিকটক করি, কিন্তু ভাইরাল হতে পারি নাই। আপনি আমাকে যে করি হোক তাড়াতাড়ি ভাইরাল করে দেন প্লিজ বাবা, প্লিজ। কি রে, তুই কইছ তাই বন্ড, আর কাছে কেউ আইতো না, তুই গিয়ে কি তোরে পিছন মারার জন্য আসছে? বর্ষ, তুই ভাইরাল হতে পারবি, কিন্তু আমার থেকে একটা বই কিনা লাগবে। একটা কেন, 10টা কিনবো। বই কোথায় দেখান? দাঁড়া, দেখাইতেছি। এই দেখ, এটা আমার নিজের হাতের লেখা বই। এই বইয়ের নাম সুদলিং পং বাবার গর্জন। আচ্ছা বাবা, এই বইয়ের নাম সুদলিং পং কেন? আরে এই বইয়ের প্রতিটা লাইন মানুষের পিছন মারার জন্য কাজে লাগে, আর সেখান থেকে আমার পকেট ভরে। আচ্ছা বাবা, ভাইরাল হওয়ার জন্য এই বইয়ের কোন কোন লাইনগুলো পড়বো? আচ্ছা, আমি তোকে কিছু লাইন পড়ে শোনাচ্ছি। অন্ধকারে আমার হাগা ধরেছিল, তাই মোমবাতি জ্বালিয়েছি। হাগা শেষ না হতে শেষ হয়ে গেল মোমবাতি। তো এতক্ষণ লাইন শুনিয়ে আপনাদের ইমোশনাল করছি। দেন এবার ভিডিওতে লাইক দেন। আজ দিকে লাইক নদী চলে যাবি, হিগের নানি রে সরাসরি সুদলিং পং। এই ধর, তুই লাইনগুলো দিয়ে টিকটক ভিডিও বানা, তোর ভিডিও 100% ভাইরাল হবে। দেবার টাকা দে। কত? 1000 টাকা। এই নেন। বাবা বাবা, আপনি আমাকে দোয়া করে দেন যেন আমি তাড়াতাড়ি ভাইরাল যেতে পারি। আচ্ছা বাচ্চা, তোকে আমি দোয়া করে দিলাম, তুই খেয়ে দে মর। ইল বাবা, ইল বাবা। বাবা বাবা, আমাকে বাঁচান বাবা, বাবা আমাকে বাঁচান। আবু, আপনার কোনো টেনশন নাই, আমাদের সুদলিং পং বাবা একবার যার হাত ধরে তার পিছন মাইরেই ছাড়ে। বেটা, এগুলো কি বলো? তোমার কি সমস্যা বলো? বাবা, আমার জামাই আমাকে অনেক বকাচোকা করে, আগের মতো আমাকে ভালোবাসে না, অন্য একটা মেয়ের সাথে কথা বলে। বাবা, আপনি আমাকে এমন একটা তাবিজ দেন যেন ওই মেয়েটাকে ভুলে গিয়ে আমাকে আবার আমার জামাই ভালোবাসে বাবা। ও আচ্ছা, শোন, আমার তো একটা সমস্যা আছে। আমি মেয়েদের দিনে সার্ভিস দিই না, রাতে দিই, তাও আবার ফ্রিতে। আরে বাবা, রাতে ফ্রি কেন? সেটা তুমি রাতে আসলে বুঝতে পারবে। আরে এই বাবার তো মতলব ভালো না। না বাবা, আমার ফ্রিতে লাগবে না, আপনি আমাকে এখনই দিন। আরে এখন নিলে টাকা বেশি লাগবে, রাতে নিলে কোনো টাকাই লাগবে না। না বাবা, আপনার যত টাকা লাগে দিন, আমাকে এখনই দিন। ঠিক আছে, আমি তোকে তাবিজ এখনই দিচ্ছি, তুই খাড়া। ये क्या है?
দেখ তোর তাবিজে সব জিনিসপত্র নিয়ে আসছি। এটা দেখছ, এটা হচ্ছে লিচু গাছের পাতা, দাম 1000 টাকা। আর এটা হচ্ছে লেওড়া গাছের পাতা, দাম 2000 টাকা। আর এটা হচ্ছে মাগি গাছের পাতা, দাম 2000 টাকা। আর এটা এটা হচ্ছে 10,000 টাকা। কি এই চুলের দাম 10,000 টাকা? আমার মাথায় কি চুল কম আছে? আমার মাথা থেকে একটা চুল নেন আর এটা বেলে দেন। আরে না, এটাকে তুই সাধারণ চুল মনে করছ? এটা হচ্ছে সুদলিঙ্গম বাবার নিচের চুল, তাই দাম বেশি। আরে বাবা, আপনার এই চুলের দাম এত বেশি কেন? আরো কিছু টাকা কম রাখেন। আরে আমার বোকা চোদারা ভক্তরা যদি জানে আমি নিচের চুল বিক্রি করতেছি, তাহলে এতক্ষণ সব শেষ হয়ে যেত, তোর বাগে এটাও পড়তো না। এই তাবিজ দে। ধরেন ওস্তাদ। এই ল তোর তাবিজ, টাকা দে। বাবা কত? 15,000 টাকা দে। দেখছ আজকাল বাবার নিচের চুলো 10,000 টাকা বিক্রি হয়। চিন্তা করতেছি সামনে নিচের চুলো বিক্রি করবো। ও বাবা, আপনি একটা জিনিসই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি আছি আপনাদের সাথে হলুদ সাংবাদিক অনন্ত জলিল, আর আমার সাথে আছে আমার লেওড়া ক্যামেরাম্যান মগা জলিল। আর আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি, আর সেখানে মিলিয়ন হিট করার জন্য আমি যাচ্ছি চুদলিংফম বাবার কাছে। আর আপনারাও আমাদের সাথে থাকুন, আমরা দেখতে যাচ্ছি চুদলিংফম বাবা আমাদের ভিডিও কিভাবে মিলিয়ন হিট করায়। চলুন যাওয়া যাক। বাবা, আমি আপনাকে অনেক খোঁজার পর পেয়েছি। আমি হচ্ছি হলুদ সাংবাদিক অনন্ত জলিল। আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি, এখন আপনার কাছে এসেছি অনুপ্রেরণা নিতে। আচ্ছা আইসো, সমস্যা নাই। আগে তোর সাথে আমি একটু পার্সোনাল কথা বলে নি। বলেন বলেন যে বাবা বলেন। আরে ক্যামেরাটা আগে বন্ধ কর। বন্ধ কর ক্যামেরা বন্ধ কর। শোন, তোর ভিডিওতে আমি ভিউ এনে দিমু, তার জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে। আরে কোনো সমস্যা নাই, টাকা দিতেছি, আমার দরকার ভিউ। দে দে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এ ক্যামেরা চালু কর। শোন, আমি যদি তোর এটা সুই, তোর ভিডিও 1 মিলিয়ন হিট করবে। কি বলেন? আরে আমি যদি এটা মাত্র টাচ করি, তোর ভিডিও 1 মিলিয়ন ভিউ যাবে। টাচ করেন বাবা, তাহলে টাচ করেন বাবা। না করবো না। আরে বাবা টাচ করেন বাবা, টাচ করেন না বাবা। আরে টাচ বাদে দেখো তোর ভিডিও 1 মিলিয়ন যাবে। না বাবা টাচ করেন বাবা, বাবা টাচ করেন। আরে টাচ করতে না। আরে বাবা টাচ করেন বাবা, বাবা টাচ করেন বাবা। বাবা প্লিজ বাবা টাচ এই শালা করেন। মুড়িটা থেকে সরা। আরে বাবা না বাবা টাচ করেন বাবা, বাবা টাচ করেন বাবা, বাবা টাচ করেন বাবা, টাচ করেন। এই যে টাচ করতেছি বাবা টাচ করেন, করতেছি। বাবা টাচ করেন। এ টাচ করছে বাবা, টাচ করছে, ভিডিও ভাইরাল হয়ে যাবে, 1 মিলিয়ন ভিউ যাবে। বাবা টাচ করছে। আঙুল কাম হয়ে গেছে, চল চল ভিডিও ভাইরাল হয়ে যাবো। বাবা বাবা আল্লাহ দোয়া করেন, আজ আমি ভবিষ্যতে অনেক বড় হলুদ সাংবাদিক হতে পারি। বাবা আল্লাহ দোয়া করেন। আল্লাহ হাফেজ। বাবা জয় হোক, বাবা জয় হোক। এই শালা তো বিয়ের জন্য আমাকে মেরেই ফেলতো। বাবা বাবা বাবা, আমি আপনার অনেক বড় ভক্ত। আমার হাগু হয় শক্ত। আমার হাগু নরম করার জন্য আপনার থেকে একটা অটোগ্রাফ নিতে এসেছি। ও আচ্ছা, সমস্যা নাই, হ্যাঁ না দিতেছি। ধর। ও যা। বাবা আমার অটোগ্রাফ দিয়েছে, ও বাবা আমার অটোগ্রাফ দিয়েছে, বাবা আমার অটোগ্রাফ দিয়েছে, বাবা আমার দাও দাও, তুমি এত খুশি কেন? আমাকে বাবা অটোগ্রাফ দিছে। কোন বাবা? চুদলিং পং বাবা। দেখি, বোকা চোদা বক্ত। আমি তো এরকম বাবাই খুঁজতেছি। বাবার রাস্তাটা কোথায়? ওইদিকে ওইদিকে। আচ্ছা আমি আসি আসি। বাবা কোথায়? ওরে বাবা 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 বাবা, আপনার সাথে দেখা করার জন্য আমি সোজা আমেরিকা থেকে আসছি। রে বড় মক্কল তো পাইয়া গেছি, এর থেকে একটা বড় দান মারতে হবে। এই বাবা, আমি হচ্ছি সুপ্রিম কোর্ট বাবা, আমার কাছে সবাই আসে না, যারা আসে তাদের নিচেরটা দাঁড়ায় না। বাবা বাবা, আপনি তো অন্তর্যামী বাবা, আপনি কিভাবে বুঝলেন আমার যে নিচেরটা দাঁড়ায় না? তোমার কি সত্যি নিচেরটা দাঁড়ায় না? না বাবা, এই জন্যই তো আপনার কাছে আসছি। বাবা আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটাই সমস্যা, বিয়ে করলে বউ থাকে না। আরে তোর তো বড় সমস্যা, তোর তো টাকা বেশি লাগবে। বাবা টাকা পয়সা যাই লাগুক, আপনি সমস্যার সমাধানটা করেন। আচ্ছা ঠিক আছে, শোন, তোর ভিতরে কি জাঙ্গে আছে? না বাবা, আমি তো জায়গা করি না। এত বড় হয়েছে এখনো জাঙ্গে পড়স না? মন হইতেছে আমারটা দিয়ে চালাইতে হইব।
বর্ষ, তুই এখানে দাঁড়া, আমি তো সমস্যার সমাধান নিয়ে আইতেছি। এই লো বর্ষ, তোর সমস্যার সমাধান। জাইঙ্গা বাবা, এই জাইঙ্গা দিয়ে আমি কি করবো? বর্ষ, এটা কোনো সাধারণ জায়গা না, এটা হচ্ছে পাশার আন্ডারওয়ার্ল্ড থেকে কেনা জায়গা। আর সব থেকে বড় কথা, এই জায়গা আমি নিজে পড়ছি। কি এই জাইঙ্গা আপনি বলছেন, এই কারণে দিয়ে এত গন্ধ। আর এই জাইঙ্গা দিয়ে আমি কি করবো? আরে বেটা, এই জায়গা পড়লে না তোর নিষেধটা দাঁড়াইবো। কি সত্যি দাঁড়াইবো? তাহলে আমাকে দেন, আমাকে দিন। দে, এবার দাম দে। কত দেওয়া লাগবে? 5 লাখ। কি 5 লাখ দেওয়া লাগবে জাইঙ্গা একটা? চলেন আমি নিবো না, আপনার জাইঙ্গা আপনি নেন। আরে জায়গা যদি না নেস, তোর মেশিন কখনো দাঁড়াইবো না। বিপদে যেহেতু পড়ছি, আচ্ছা দেন বাবা, জাইঙ্গাটা দেন। আর বাবা, আমি আপনার ব্যাংকে টাকায় পাঠাই দিতেছি। হ্যাঁ বাবা বাবা, আপনি আমাকে কি দিয়ে লাইন শিখিয়ে দিয়েছেন? আমি ভিডিও করার পরে সবাই শুধু আমাকে গালি দেয়। এই শালা বন্ডা বাবা, তুই আমাকে কি তাবিজ দিছ? দেখ, তোর এই তাবিজের কারণে আমার স্বামী আমাকে মেরে কি করছে। কেন আপু, আপনার কি হয়েছে? আমার স্বামী আমাকে আর আগের মতো ভালোবাসতো না, সে অন্য একটা মেয়ের সাথে কথা বলতো। তাই এই শালার কাছ থেকে আমি একটা 15,000 টাকা দিয়ে তাবিজ কিনছি, যাতে সে ওই মেয়েটার সাথে কথা বন্ধ করে আমাকে আবার আগের মতো ভালোবাসে। তো এখন কি হয়েছে? আরে আমার জামাই ওই মেয়েটাকে বিয়ে করে ফেলছি, আর আমাকে ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। তুই আরে কইছ তার ভিডিওর মধ্যে 1 মিলিয়ন ভিউ যাইবো। 1 মিলিয়ন তো দূরের কথা, 100 ভিউ জানো তুই আমার এত 10,000 টাকা নিছত। এ মাদা না না, এই শালাদেন বন্ড, এটা তো আমি জানতাম না ভাই। এই জাঙ্গাইটা দেন দেখতেছেন, এই জাঙ্গাইটা এই শালা আমার থেকে 5 লক্ষ টাকা বিক্রি করছে। 5 লাখ? এই বন্ড বাবার বন্ডামি ফাঁস হয়ে গেছে, আমি এখন এখান থেকে পালাই। এই গেলে ধর, গের বন্ড বাবার বন্ডামি আমরা ছুটে দেছি। কেমন লাগতেছে বন্ড বাবা? তুই এখন বন্ডামি নিয়ে একটা শায়রি বলবি, না বললে তোর না আবার পিটামু। বল বল শায়রি বল। বলতেছি, আমি চুদলিং পাং বাবা, তাই তো জনগণ দিল আমার পিছন মারা। যতই পিঠে পড়ুক লাঠি আর মুখে পড়ুক জুতে, বন্ডামি আমার রক্তে, তাই ছাড়তে পারবো না এই জগতে থাকতে। আমার পালা কি শায়রি কইলে রে? না ভোসड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दे। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওটি ভালো লাগলে ফটাফট বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি কোন পার্ট ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের 500 লাইকের টার্গেটটা পূরণ করে দিবেন। হ্যাঁ, তাড়াতাড়ি পূরণ করে দিন 500টা লাইক।